وعلى آل سيدنا مولانا محمد खुदाया रहमत फरमा सरज़मीन हिंदुस्तान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। Allah Pak Rabbul Alameen has created, invented the world's universe, and whatever we need, Allah Subhanahu wa Ta'ala has created, gifted us. And Allah Subhanahu wa Ta'ala, after making the world's universe, He has particularly made two categories, two groups. First is human beings and second is angels. এই পৃথিবী ক্রিয়েট করার পর, সৃষ্টি করার পর আল্লাহ তাতে দুটি সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। It is mentioned in the Qudus Quran in Surah Hujurat, chapter number 51, verse number 56, যে আমি মানব সম্প্রদায় এবং জিনকে আমি ক্রিয়েট করেছি, সৃষ্টি করেছি, জাস্ট টু ওয়ার্শিপ ফর মি, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। তাহলে পৃথিবী ক্রিয়েট করার পর, সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য। তাহলে যদি আমরা আল্লাহর দাসত্ব করতে হয়, we need education, we need talent, we need knowledge, we need perfect way of life। সেই পথ দেখানোর জন্য Allah subhanahu wa ta'ala has sent down uncountable messengers and prophets in this world, and He declared the Prophet Muhammad, peace be upon him, was the last and final messenger of Allah subhanahu wa ta'ala. Bolun subhanallah। অগণিত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীর অন্ধকারকে দূর করেছেন, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ ঋষি হিসাবে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ ঋষিকে সর্বশেষ বুক, সর্বশেষ কিতাব কোরআনে করিম was sent down upon his last and final messenger Muhammad, peace be upon him। তার সর্বশেষ নবীকে কোরআন নামক এক কিতাব দিয়েছেন। এই কোরআনে 14টি অধ্যায় রয়েছে, 14টি চ্যাপ্টার রয়েছে। প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, সেটার নাম কি বললাম? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, আল-ফাতহু মিনস টু ওপেন, খোলা। সূরা ফাতিহার তাফসীরে কাশাফ, ইবনে কাসির, মারিফুল কুরআন, এই সমস্ত তাফসীরের গ্রন্থ যখন আমরা রিসাইটেশন করি তখন তাতে সূরা ফাতিহার অনেক নাম পাওয়া যায়। সূরা ফাতিহা হচ্ছে এমন একটু সূরা যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয়। কি বললাম? প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে এমন কিছু দিয়েছেন, সমস্ত কোরআনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ইনক্লুডেড ইন সূরাতুল ফাতিহা। সমস্ত কোরআন যা আছে প্রত্যেকটাকে সাজিয়ে গুছিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা ফাতিহা আমরা বারংবার আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঔষধের প্রতিষেধ বলে ঘোষণা করেছেন। সূরা ফাতিহা যদি কেউ পড়ে, যদি কেউ কোনো সমস্যা ব্যাধি রোগ ব্যাধি ব্যক্তিকে দম করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শিফা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All glorification be to Allah subhanahu wa ta'ala. All appreciated, all admired just for Allah subhanahu wa ta'ala. Alhamdu, alif and lam, al. Al, there are two letters used in Arabic grammar for four meanings. এই al শব্দটা, alif and lam, al, এই শব্দটা আরবিক গ্রামারে চারটি অর্থ বহির প্রকাশ করে। কয়টি অর্থ বললাম? চারটি অর্থ। তার থেকে একটি অর্থ হচ্ছে এই আর শব্দ আয় সমস্ত কিছুকে বোঝানোর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হচ্ছে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই আল শব্দের এই জায়গায় অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। तमाम तारीफ़ें सिर्फ और सिर्फ खुदा के लिए है। তাহলে আমরা আল্লাহকে জানতে হবে। যদি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, তাহলে আমরা কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। যদি আমরা আল্লাহকে চিনতে চাই, আল্লাহকে জানতে চাই, if we wanna to know, if we wanna recognize the definition of God Almighty Subhanahu wa Ta'ala, we need to recite the last and final book, divine book. It is called Quran. যদি আমরা আল্লাহকে জানতে চাই, আল্লাহকে বুঝতে চাই, আল্লাহকে recognize করতে চাই, we need to recite the Quran, we need to study the Quran, we need to read the Quran, we need to explore about the divine book Quran. কোরআনকে যদি আমরা রিসাইট করি, কোরআনকে যদি অধ্যয়ন করি, কোরআন যদি আমরা পড়ি, so automatically we will be able to understand the last and final divine book. Through this book, one day we will be able to understand, we will be able to recognize the God Almighty Subhanahu wa Ta'ala. এর মাধ্যমে আমরা কি করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারবো। তাহলে আল্লাহ যিনি হবেন, আল্লাহ যিনি হবেন, ওনার কাছ থেকে কোনো জিনিস there is nothing hidden in front of Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিস গোপন নেই, কোনো জিনিস লুকানো নেই। Everything is bright, everything is broad, everything is wide. There is nothing narrow in front of Allah subhanahu wa ta'ala. আল্লাহর কাছে কোনো জিনিস লুকানো নেই, প্রত্যেকটা প্রকাশ্য। কথা কি বুঝে আসছে কি বললাম? আপনারা কি কথা বুঝতে পারছেন? আপনারা কথা বুঝতে পারছেন আমার? না হলে চিল্লাতে শুরু করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নবমণ্ডল এবং ভূমণ্ডল, আকাশ এবং জমিন, তার মধ্যে যা কিছু আছে এমন কোনো জিনিস লুকান নাই, মুখফি নাই, পুশিদা নাই। যা কিছু জিনিস আছে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের আড়ালে এমন কিছু নেই। অন্ধকার রাতে যদি, অমাবস্যার রাতে যদি কোনো অন্ধকার রাস্তায় যদি আমরা একা একা চলে যাই,
তাহলে আমরা মনে করি আমাকে কেউ দেখছে না, অন্ধকার মনে করে আমরা আমাকে একা বাবার কোনো কারণ নেই, কোনো কারণ হতে পারে না, যেহেতু আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এমন কিছুই আল্লাহর কাছ থেকে লুকানো নেই। সুতরাং অন্ধকারে যদি কোনো ব্যক্তি হেঁটে হেঁটে যায় অমাবস্যার রাত্রে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভকে কেমন করে ক্রিয়েট করেন, কেমন করে ওটাকে ইনক্রিজ করেন, মায়ের গর্ভে ওটাকে বলা হয়। মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ যেমন খুশি তিনি তেমন সৃষ্টি করেন। হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো একটা ব্যক্তির একটা চক্ষু নেই, হতে পারে কোনো একটা ব্যক্তির হাত নেই, হ্যান্ডলেস, হতে পারে কোনো একজন ব্যক্তি লেগলেস, হতে পারে কোনো একজন ব্যক্তি ব্রেইনলেস, হতে পারে কোনো একটি ব্যক্তি আইলেস, হতে পারে কোনো একজন ব্যক্তি অন্য কিচ্ছু নাই, অথবা হতে পারে কোনো একজন ব্যক্তি সম্পূর্ণরূপে সবটাই জিনিস তার মধ্যে অ্যাভেলেবল রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের সন্তানকে, মায়ের পেটের ভ্রূণকে যেমন খুশি তেমন বানাতে যে আল্লাহ পারেন, সমস্ত প্রশংসা হচ্ছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা হচ্ছে ওই মহান আল্লাহর জন্য, যিনি আকাশ সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার এবং আলো সৃষ্টি যে করেছেন। আকাশ এবং জমিন, অন্ধকার এবং আলো, এই চারটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা হচ্ছে তারই জন্যে। বলুন সুবহানাল্লাহ। আকাশ কে সৃষ্টি করেছে? আকাশ কে সৃষ্টি করেছে? আর ইউ আপসেট? আর ইউ হাংরি? জুড়ে বলো, আকাশ কে সৃষ্টি করেছে? আকাশ কে সৃষ্টি করেছে? জমিন কে সৃষ্টি করেছে? অন্ধকার কে সৃষ্টি করেছে? আলো কে উপহার দিয়েছে? এই সমস্ত জিনিস যে আমাদেরকে গিফট করেছে, প্রোভাইড করেছে, সমস্ত প্রশংসা হচ্ছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জন্য জানার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন এবং আলো সৃষ্টি করেছেন। আকাশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে আকাশ সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডেকোরেট করেছেন, আরো সাজিয়েছেন। আকাশকে আল্লাহ সাজিয়েছেন চন্দ্র দ্বারা, আকাশকে আল্লাহ সাজিয়েছেন সূর্য দ্বারা, আকাশকে আল্লাহ সাজিয়েছেন মেঘ দ্বারা। আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে মেঘ করা পরে সাজিয়েছেন। এবং আল্লাহ পাক বলেন, যদি তোমরা আকাশের দিকে তাকাও তাহলে তোমরা আকাশের দিকে একবা নয় বারবার তোমরা আকাশের দিকে তাকাতে পারো, কিন্তু আকাশের মধ্যে তোমরা একটা সুরাহও তোমরা খুঁজে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি আমরা কোনো ঘর নির্মাণ করতে হয়, if you wanna make any building, if you wanna make any campus, we need a lot of pillar. If you wanna make two pandal, we need a lot of bamboo. যদি আমরা স্টেজ তৈরি করতে হয়, কিসের প্রয়োজন?
বাঁশের প্রয়োজন। উইদাউট বাম্বু ইউ কান্ট মেক এন প্যান্ডেল। বাম্বু ছাড়া প্যান্ডেল বানানো যাবে না, বাঁশ ছাড়া প্যান্ডেল বানানো যাবে না। কিন্তু কুটি ছাড়া কি ঘর বানানো যায়? কুটি ছাড়া কি ঘর বানানো যায়? যায় না। ফিলার ছাড়া কি ঘর বানানো যায়? যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্ববাসীকে আকাশ বানিয়ে গিফট করেছেন, উপহার দিয়েছেন, এমন একটি আকাশ যেই আকাশে কোনো কুটি নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে বানিয়ে ছেড়ে দেন নাই, আকাশকে সাজিয়েছেন, গুছিয়েছেন। এবং আরো বলেন, যদি তোমরা সবাই আকাশের দিকে তাকাও তাহলে কোনো একটি সুরাখ তোমরা খুঁজে বের করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই আকাশকে যে সৃষ্টি করেছে, যে সাজিয়েছে, যে গুছিয়েছে, আমাদেরকে কুটিয়ে ছাড়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য বললাম? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। অর্থাৎ আকাশ এবং জমিনে হচ্ছেন আল্লাহ, অর্থাৎ আকাশ এবং জমিন কন্ট্রোল করছেন আল্লাহ। আকাশ এবং জমিন এবং এর মধ্যে যে নিয়ম নীতি চলছে, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদে আবার রাত্রে আলো দেয়, নক্ষত্রে আবার রাত্রে আলো দেয়। এই যে একটা নিয়ম চলছে, এই যে একটা পরিবেশ পরিকাঠামো দেখতে পাচ্ছি, ওইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে কন্ট্রোলিং করেছেন, আমাদেরকে যে গিফট করেছেন, সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা কিছু গোপন রয়েছে, যা কিছু প্রকাশ্য রয়েছে, এবং যা আমরা আর্নিং করি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না এবং দেখেন না, বুঝতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস সম্পর্কে অবগত আছেন। কোরআনে একটি শব্দ হয়েছে ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। আল্লাহ গোপনও জানেন, প্রকাশ্যও জানেন। খুব ভালো করে লক্ষ্য করুন কথাটি। আল্লাহ গোপনও জানেন, প্রকাশ্য জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে গোপন বলতে কিছুই নেই। কথা খুব লক্ষ্য করবেন। কি বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে গোপন বলতে কিছুই নেই। আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন শব্দ কোরআনে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। কথা বুঝে আসছে? গোপন শব্দ বলতে আল্লাহর কাছে কিছুই নেই, যেহেতু আল্লাহ নিজেই ক্রিয়েট করেছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহই হচ্ছেন প্রথম, আল্লাহই হচ্ছেন শেষ, তিনি হচ্ছেন যাহির, তিনি হচ্ছেন বাতিন। যদি আল্লাহ প্রথম হয়ে থাকেন, যদি আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে থাকেন, যদি আল্লাহ সমস্ত কিছু, যদি আল্লাহ নিজেই তিনি ক্রিয়েট করে থাকেন, তাহলে গোপনের কথা কোথায় থেকে এলো? গোপন শব্দ কোরআনে ব্যবহার করা হচ্ছে আমাদের অদৃশ্য যা আছে ওটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে। আমরা যা কিছু করি যদি এটা প্রকাশ্য হয়, যেমন আল্লাহ জানেন, যদি এটা আমরা লুকিয়ে লুকিয়ে করি, এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ এবল টু নো দ্যাট। অনুরূপভাবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আমাদেরকে কর্ম সম্পর্কে, আর্নিং সম্পর্কে, থিঙ্কিং সম্পর্কে, ভিজুয়ালাইজেশন সম্পর্কে এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন এবং মানব সম্প্রদায়ের মনের মধ্যে যত জল্পনা কল্পনা, ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশন রয়েছে, যেটা আমরা লুকিয়ে লুকিয়ে অন্তরে অন্তরে যেটা আমরা ফিল করি,
যেটা আমরা ভাবি, মনে মনে যেটা আমরা ভাবি, যেটা আমরা ফিল করি, আমার মনে আমি কি ভাবছি এটা আপনারা কেউ বলতে পারবেন না। আপনারা এখানে মনে মনে কি ভাবছেন সেটা আমি বলতে পারবো না। ওনার মনে এখন কি চলছে, কি উনি ফিল করছেন সেটা আমি বলতে পারবো না, আপনারা কেউ বলতে পারবেন না। এখানে জীব যারা আছে প্রত্যেকের নিজ নিজ চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন। একের চিন্তা ভাবনা অন্য জানতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি, সুতরাং তার মনের মধ্যে যত জল্পনা কল্পনা রয়েছে সবটাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মনের মধ্যে যে জল্পনা রয়েছে, কল্পনা রয়েছে, ফিলিংস রয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেটা কেউ জানে না সেটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। এই আয়াতটা শানে নুজুল হচ্ছে, অর্থাৎ শানে নুজুল, ইট মিনস the situation of this verse, what time and whenever this verse was sent down upon his last and final messenger Muhammad, peace be upon him, this time, যেই সময়, এর প্রেক্ষাপট কি, এই আয়াতটা নাজিল কখন হয়েছিল, কেন হয়েছিল? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, when he went to Madinatul Munawwara and he dealt with Jews, যখন তিনি মদিনা মুনাওয়ারা গেলেন তখন ইহুদিদেরকে নিয়ে একটি বৈঠক করলেন এবং একটা সিদ্ধান্ত হলো যে ইহুদি এবং মুসলমানরা সবাই সম্মিলিতভাবে we can live our life with alliance, happiness, comfortably, আমরা জীবনকে আমরা লিভিং লাইফ কাটাবো খুবই সুন্দর করে। একের প্রতি অন্যের হিংসা হবে না, একের প্রতি অন্যের বিদ্রুপ হবে না, খুবই সুন্দরভাবে আমরা আমাদের জীবন কাটাবো। এই চুক্তি হলো। চুক্তি হওয়ার পর কিছু কিছু ইহুদিরা ষড়যন্ত্র করে দিনের এগেনস্টে সাহাবাদের বিপক্ষে কিছু কিছু ইহুদিরা তারা যুক্তি করে এবং অন্য কিছু ইহুদি এমন রয়েছে যারা নিজের মধ্যে সমালোচনা করে, এমন সমালোচনা করে যেটা বোঝা যায় যে মুসলমানদেরকে এরা ঘৃণা করছে, ভালো পাচ্ছে না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রহিবিট করে, নিষেধ করেন। তারপরেও তারা সেটাকে মানেনি। তখন এই আয়াত নাযিল হয়েছিল। আয়াতটা কি? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন মিলিয়ে যেখানে যুক্তি করা হয় সেখানে তোমরা ভাববে না যেখানে শুধুমাত্র তিনজন রয়েছে, তোমরা মনে রাখবে সেখানে চতুর্থ হচ্ছেন আল্লাহ। পাঁচজন মিলিয়ে যদি কোনো পরামর্শ করা হয় তাহলে তোমরা এটা ফিল করবে না যেখানে শুধুমাত্র পাঁচজন বলে কোনো যুক্তি করছে, পরামর্শ করছে, তোমরা ফিল করবে সেখানে ষষ্ঠম হচ্ছেন আল্লাহ। এই আয়াতে প্রথম অংশ দিয়ে একটা মাইনাস পয়েন্টের দিকে ইশারা করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে। এই আয়াতের শেষ শব্দ দিয়ে পজিটিভ দিকে প্লাস পয়েন্টের দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তুমি যদি একা একা বসে থাকো তাহলে তুমি একা ভাববে না, তুমি মনে রাখবে যেন তোমার সঙ্গে অন্য একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। যদি কোথাও 10 জন বসে কোনো পরামর্শ করে, কোনো যুক্তি করে, সেখানে তোমরা শুধুমাত্র 10 জন ভেবে নেবে না, তোমরা সেখানে ভেবে নেবে
এখানে আরো একজন আছেন, তিনি হচ্ছেন 11 নম্বর, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সম্পর্কে যদি আমরা এক্সপ্লোর করি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সম্পর্কে, নলেজ সম্পর্কে যদি আমরা কোরআনে কারীমকে অধ্যয়ন করি, তাহলে কোরআনে কারীম আমাদেরকে বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান হচ্ছে সর্বত্রে। আমি এই আয়াতটাকে বোঝানোর জন্য এমন করে বলবো, যদি শুকনায় অন্ধকার রাতে যদি কোনো একটি পাহাড়ে কোনো একটি পাতা যদি শুকিয়ে যদি অন্ধকার রাত্রে গাছ থেকে পাতা ঝরে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের পাওয়ার হচ্ছে কোন পাহাড় থেকে, কোন গাছ থেকে, কোন ডাল থেকে কোন পাতাটি ঝরে পড়েছে, ওই গাছের ডাল থেকে পাতা গাছ থেকে ঝরে মাটিতে পড়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেসেজ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আসতে বললেন, আসতে বললেন, সুবহানাল্লাহ। আয়াতের শেষে বাক্য বলছে, এমনইভাবে যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে যদি কোনো একটা ছোট্ট পোকা যদি জলদেশে যদি সে জলপথে হেঁটে হেঁটে যায়, তাহলে এত দূরে এত গভীরে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো প্রাণীও টের পাবে না। এত ছোট পোকা যদি নদীর সাগরের অতল তলে দেশে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাওয়া অবস্থায় যদি সে পেটারে ক্ষুধায় অথবা কোনো একটা কারণে যদি সে সেখান থেকে আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাগরের কতটুকু গভীরে কোন পোকাটি হেঁটে হেঁটে যাচ্ছে এবং কি কারণে চিৎকার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছোট্ট প্রাণীর আওয়াজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান। সুবহানাল্লাহ। এই জ্ঞান কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা। তোমরা কি দেখো না, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনে পরিবর্তন করেন, আবার দিনকে রাতে পরিবর্তন করেন, দিনকে রাতে পরিবর্তন করেন, রাতকে দিনে পরিবর্তন করেন। এই শক্তি যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠায় রয়েছে, সমস্ত প্রশংসা হচ্ছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। এটা কি ছোট জিনিস? It is not a single few thing. It is not a small thing. It is not a smallest. It's a huge thing. It's a greatest thing. It's a big thing. Allah change night, the day, and day is changed by night, and night is changed by day. And this situation is going on after creating the world. পৃথিবী সৃষ্টি করার পর থেকে এই সিচুয়েশন, এই অবস্থা চলে আসছে। দিনকে আল্লাহ রাতে পরিবর্তন করেছেন এবং রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে পরিবর্তন করেছেন। এই শক্তি যেই হাজার হাতের গোটায়, সমস্ত প্রশংসা হচ্ছে তার জন্য। সমস্ত প্রশংসা কার জন্যে? তার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটা রাতকে দিয়ে বদলাইন, আবার রাত্রে দিনটি বদলাইন।
রাত এবং দিন তার মধ্যে যে একটা বেশম আছে, এই বেশম কোনো মানুষ এটার বেশমটা বুঝতে পারতো না। রাত আয়, রাত শেষ হয়ে যায়, আবার দিন আরম্ভ হয়ে যায়। দিন এক সময় শেষ হয়ে যায়, সূর্য ডুবে যায়, আবার রাতকু আরম্ভ হয়ে যায়, আবার রাতকু শেষ হয়ে যায়, দিন আরম্ভ হয়ে যায়। এই যে একটা নিয়ম চলের, এই নিয়ম যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সালারা সমস্ত প্রশংসা হইল গিয়া আল্লাহর তাআলার জন্যে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, এই সময় এই কালটা কোনো মানুষ হইতে পারতো না। কিয়ামত কোন সময় আরম্ভ হইব, কিয়ামত আরম্ভ আর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কোন সময় আরম্ভ হইব, ওইটার জ্ঞান কোনো মানুষের কাছে নাই, শুধুমাত্র আল্লাহর কাছে আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের কথা করা। প্রথম করা কিয়ামত কোন সময় অনুষ্ঠিত হইব এটা আল্লাহ জানেন। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে করা বৃষ্টির বর্ষণের জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি তখন দেন, যারে খুশি তারে দেন। যেই জমিন আল্লাহ গিয়া মেঘর দরকার, ও জমিন দিয়ে আল্লাহ মেঘ দিয়া পানি দিয়া, জমিন দিয়ে আল্লাহ নরম করিয়া দেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাকে খারাপ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরে বাচ্চা থাকে, ওই বাচ্চাটা ওটা নাকি ভালো মানুষ হইব না, খারাপ হইব, মাস্টার হইব না, আলিম হইব, বিজনেসম্যান হইব না, ঠেলা চালাও হইব। ওই কথা, ওই জ্ঞান কোনো মানুষের গেছে নাই, কোনো ডাক্তারও গেছে নাই। ওই জ্ঞানটা যে আল্লাহ গেছে আছে, সমস্ত তারিফ হইল গিয়া ও আল্লাহ লাগিয়া। আরো একটা জিনিস ওই আয়াতের মধ্যে আল্লাহ পাকে খারাপ, আমরা কোন জায়গার মধ্যে আমরা মৃত্যুবরণ হইব, কোন সময়ের মধ্যে আমরা মৃত্যুবরণ হইব, কোন মাসের মধ্যে মৃত্যুবরণ হইব, কোন বছরের মধ্যে মৃত্যুবরণ হইব, ওটা কোনো মানুষ জানে না। ওই জ্ঞানটা আছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং আমরা যে জিনিস জানি না, সবটা জিনিস যে জানেন তার নাম হইল গিয়া আল্লাহ, এবং সমস্ত প্রশংসা হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দেব যদি কোনো মানুষে জানতে চায়, চিনতে চায়, যদি কোনো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে বুঝতে চায়, তাহলে যদি কোনো মানুষে আল্লাহরে বুঝার লাগে কোরআন পড়ে, তাহলে কোরআন যদি কোনো মানুষে পড়ে তাহলে আল্লাহরে বুঝতে পারবো। আল্লাহরে বোঝা কোনো কঠিন জিনিস নাই। কোরআন শরীফ যে পড়বো হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বানাইছেন মানুষের শান্তি দেওয়ার লাগিয়া। আস্তা দিন আমরা কাম কাজ করিয়া কেউ জানিয়া বন্ধ, আস্তা দিন আলুত পানি দিয়া, ফরাসও পানি দিয়া, রামায়ত পানি দিয়া, মরিচও পানি দিয়া, হবিত পানি দিয়া, আস্তা দিন কাম করিয়া মানুষ যখন ফয়রান হয়ে যায়, খাও যায় কি যুগালিত আস্তা দিন যুগালি কাম করিয়া মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, খাও যায় কি মিস্তরি করাত আস্তা দিন রান্দাটা নিয়া মানুষ যখন পাগল উল্লাখান, মানুষ যখন হয়রান হয়ে যায়, আস্তা দিন বন্ধ কাম করিয়া মানুষ যখন ফয়রান হয়ে যায়, আস্তা দিন আগর বাগানো পানি দিয়া, আগর বাগানো পানি দিয়া আস্তা দিন কাম করতে করতে মানুষ যখন ফয়রান হয়ে যায়, সন্ধ্যার সময় মাগরিবের সময় মানুষ যখন বাড়িতে মানুষ ফয়রান হয়ে যায়, আল্লাহ এখন বন্দারে আস্তা দিন তুমি কাম করছো, ফয়রান হয়ে আইছো, এখন তোমার ধরেইবারে কোনো কারণ নাই, বন্দারে তুমি এখন কিতা করো, পেট ভরি ভাত খাও, নামাজ পড়ো আর ঘুমাই যাও। এক ঘুম যেমনি দিবা সকালবেলা উঠে দেখবা তোমার সমস্ত অলসতা কলতা দূর হয়ে গেছে। হাসানা মিসা, হাসানা মিসা। আস্তা দিন আমরা কাম করি, সিলেটি হননি হননি, বুঝতে পারছি তো সুবিধা না নেই, জি হয় বুঝো। আস্তা দিন আমরা কাম করিয়া শরীরে যতই বেদনা হোক না কেন, আমরা যতই ফয়রান হই না কিতার লাগিয়া, যতই আমরা ফয়রান হই না কেন, যখন আমরা ঘুম দেই, ওই ঘুম যখন আমরা দেই আমরা সমস্ত ফয়রানি দূর হয়ে যায় গিয়া, আমরার মন মানসিকতা আবার বদলি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন করা বন্দারে আমি রাইত বানাইছি লিতাসকুনু, যাতে তুমি শান্তি পাও, আমি রাইত বানাইছি, আবার ওই রাইতের বন্দা আমি আবার খালা চাদরে কান্দি ঘুরিয়ে আইলাই, রাতকুর মধ্যে অন্ধকার হয়ে যায় বন্দা,
দিনরে বন্দা তুমি কাম করো, তুমি ঘুমাইতে পারো না রে বন্দা, দিনে তুমি ফয়রানো বন্দা রে, তুমি রাতকু ঘুমাও আর তোমার মাবুদর নামে তসবি পাঠ করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো বন্দা রে। রাতকু যখন তুমি ঘুমাই বাইরে বন্দা, তখন তোমার ভিতরে তো অলসতা সকলতা দূর হয়ে যাব। রাইতে আল্লাহ কেটে লাগি বানাইছই আমদারে শান্তি দেওয়ার লাগিয়া, রাইত হজাক থাকিয়া না ঘুমাইয়া ঘুমাইয়া ওই লাগি রাত সব আমরা ঘুমাই, আপন মনে ঘুমাই। মানে যত কাম হলো তো ফেরানোক, যখন হে ঘুমায় তখন তার সব ক্লান্ত ফেরানি সব কিতে হয়ে যায়, সব এভরিথিং উইল বি রিমুভড, সব তার রিমুভ হয়ে যায়, সব দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত রহমান, এত রহিম। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ মানুষের মায়া করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ মানুষের মায়া করেন। ফেরাউন একবার যখন তাই মুসার কাছে গিয়া পালাইয়া অন্য একটা দেখা যারা গিয়া, ফেরাউন যখন মুসার থেকে আলাদা হইয়া তাই যখন লুকাইয়া অন্য একটা দেখা যারা গিয়া, ফেরাউনের কাছে খবর গেছে গিয়া যে মুসা তো তোমার এই দেশ এই জায়গা ছাড়িয়া অন্য মুখে লুকাইয়া দাঁড়া গিয়া। হ্যাঁ, মুসা আগে আইসে আমার কলিমার দাওয়াত দিছে, ফেরাউনে কর আমার কলিমার দাওয়াত দিছে, লম্বা লম্বা মাত মারছে। আর এখন মুসা আর গিয়া লুকাইয়া ও ঘুরে দৌড়ো। ফেরাউন কিতা করছই, মুসার দেখা ছাড়িয়া যাইছেন লুকাইয়া যাইতা গিয়া, দয়া 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 দেখাত গেছই। সামনে সাগর, সামনে কিতা সাগর নদী, আর তিন মুখায় ফেরাউনের সৈন্যবাহিনী। সামনে কিতা নদী, আর তিন মুখা কিতা ফেরাউনের সৈন্যবাহিনী। এখন মুসা নবীর যে লগর যারা আসলা এরা ডরাই গেছে, এখন তো বিপদে পড়ে গেছি। আমরা ইতাম কোনবাই লুকাইয়া তিন মুখায় ফেরাউনের দলবল, আর এক মুখায় লোকে সাগর যাওয়ার তো অনলাইন নাই। এখন তো ফেরাউনের পার্টি হলে আমরা এদের মারি লিবা। ফেরাউন তো শয়তান, আল্লাহর নাফরমান বন্দা। মুসা নবী আল্লাহর পয়গাম্বর, মুসা আমি এখন ডরাইও না, তার সাথী হল ডরাইও না, আল্লাহ এমন রাস্তা বা করিয়া দিব। আল্লাহ পক্ষ থেকে হুকুম আইলো, ও মুসা তোমার লোকে লাঠি একটা আছে, ওই ডরাও কিন্তু নাকি বাড়ি মারো, লাঠি একটা আছে ডরাও বাড়ি মারো, বানি কিন্তু আইব মারো না, মারবেন বাড়ি ওই গিয়ে রাস্তা আর তো আসতে নি দেমনে লাঠি দিয়ে পানি বাড়ি মারবেন কিন্তু হয়েছে রাস্তা হয়ে গেছে। আল্লাহ লামতাম নি, হুকুম আইছে লামি দাও তাও গিয়া আবার দাও গীতা আর বার দাও গীতা। ও তো পানি মুখায় ফেরাউন মুসা নবী আটি 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 তাই দল বলিয়া সাগর পাড়ি লাইছে। মুসা নবী মুখে আটি আটি সাগর পাড়ি লাইছে, এদিকে ফেরাউন এবং তার দল সাগরের মাঝানো রয়েছে। আল্লাহ পক্ষ তাকে হুকুম আইল, ফানি বার দাও গীতা মিলি দাও, বার দাও গীতা মিলি দাও। ফানি গীতাই গেল, মিলে গেল। ফেরাউন ডুবা গাইয়া 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 কি তৈল দিনে দেখিয়া বিদায় হয়ে গেল। আল্লাহর দেব না, আল্লাহ মায়া করে না করে না করে। ওই কথায় আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা ইলা আখির আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্যার সম্মুখীন হইলা, বিপদের যখন সম্মুখীন হইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে বিপদ থেকে উদ্ধার করলাম, বিপদ থেকে বাঁচাইলাম। এবং ফেরাউন ওই জলের মধ্যে যখন সে ডুবলো, তখন ফেরাউন হইল ইমান আনল, এবং ফেরাউন হইল আমি ইমান আনছি ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি পয়গাম্বর মুসা ইমান আনছে। ও আল্লাহ এখন তুমি আমার আর পানি ডুবাইও না, ও আল্লাহ এখন তুমি আমাদের মুক্তি দেও, এখন আর ডুবাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ফেরাউন তুমি যখন দুনিয়ার মধ্যে আসলে, তুমি যখন দুনিয়ার মধ্যে আসলে, তখন আমার বিশ্বাসী বান্দা হলে তুমি ধরছো, আর যেমনে খুশি এমনি তুমি তার উপরে জুলুম করছো, কষ্ট দিছো রে ফেরাউন। আজকে আমি তোমার ছাড়তাম না রে ফেরাউন, আজকে আমি তোমার আমি খালি হাতে ছাড়তাম না, আজকে আমি তোমার এত কষ্ট দিম, আজকে আমি তোমার এইরকম মারমু ফেরাউন, তোমার আমি মারি আজকে শক্তি বানিয়ে রাখি দিব। এ ফেরাউন তোমার লাশটা যদি পানির মধ্যে পড়ে
তার বাদেও প্রস্ত নাই। আর রইদের মধ্যে যদি রাখা হয় তার বাদে রইদে চলাইয়া নষ্ট করতে পারতো না রে ফেরাউন। তোমারে আমি বানাইয়া রাখি দিমু যাতে তোমার মতো যত নমরুদ এবং ফেরাউন, তোমার মতো যত পাপিষ্ট বন্দাই দুনিয়ার জমিনের মধ্যে আইব, আর আমার মুমিন বন্দা বান্ধব লগে লাগবো, তারা যাতে তোমার দেখা শিক্ষা লইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনকে মারতে রাখি দিছে। এখন পর্যন্ত ফেরাউনের লাশ আছে মিশরের চিড়িয়াখানাত। আজ পর্যন্ত ফসিয়াও নষ্ট হয়েছে না, গলিয়াও নষ্ট হয়েছে না। আল্লাহ উদাহরণ বানিয়ে রাখি দিছে যে আল্লাহর যে বনি যায় তারে আল্লাহ কিতা করে বাঁচায়, তাকে আল্লাহ মাফ করে, রিহাই দে, মুক্তি দে, মায়া করে। এই যে আল্লাহ যে বলি যায় তারে আল্লাহ দুনিয়াতেও কিতা করে বেইজ্জত করে, আখিরাতের মধ্যে কিতা করে বেইজ্জত করে দেয়। আপনারা সবাই জানুন কোন নবীর মা আছেন বাপ নাই? কোন চাই? কোন নবীর মা আছেন বাপ নাই? কোন নবী? নবী ঈসা, পিস বি আপন হিম। ঈসা নবীর কিতা আছেন মা আছেন বাপ নাই। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? করেন না? মা আছেন বাপ নাই, আবার মাও নাই বাপও নাই। আদম আলাইহিস সালাম মাও নাই বাপও নাই। আল্লাহ চাইলে সব করতে পারে। তো ঈসা নবীর মার নাম মরিয়ম, তার সন্তান জন্ম হইল নবী ঈসা। ঈসা নবী জন্ম হওয়ার পরে মরিয়মে মনে করলা দেন ও মাই, আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান জন্ম হয়েছে, এখন তো সমাজের মানুষ আমার কিতা করবো, অনেক খারাপ গালিগুলা দিয়ে আমি কিতা করতাম। আল্লাহ পক্ষ থেকে ওহী আইল, আল্লাহ পক্ষ থেকে আদেশ আইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন উনার মার কুরু আসলা, যখন উনি উনার মার কুরু আসলা তখন উনি কথা কইতে পারছেন। মরিয়ম যখন ওনার বুয়া ঈসারে যখন কুরু লইয়া তোমার গাঁত আইসেন, গাঁত আওয়ার বাদে যখন মানুষে প্রশ্ন করছে মরিয়ম তোমার তো বিয়া হইল না, তোমার তো শাদী হইল না, মরিয়ম তুমি এই সন্তানটা কেন পাইলাই? ও মরিয়ম তুমি তো নিঃসন্দেহে তুমি গুনার কাম করছো। মরিয়মে কোনো কিচ্ছু না কইয়া আঙ্গুল দিয়া কুরোতে তার সন্তান, ওই সন্তানের মুখে হাতেন ইন্ডিকেট করলা, ইশারা করলা, এবং কুরুতা কিয়া নবী ঈসা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরুতা কিয়া কইলা আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে গিফট পাঠাই দিছেন অনেক জিনিস, আমি আল্লাহর বান্দা, আমার মায়ের প্রতি তোমরা কোনো অভিযোগ করিও না, আল্লাহ আমার হিকমত দিছে, আল্লাহ আমারে রাসূল বানাইছে, কোনো সন্তানে মাতে না। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেইজ্জতের সম্মুখীন আরম্ভ হয়ে গেছি, ওই সময় আল্লাহ পক্ষ থেকে একটা আদেশ আইল, আদেশ আইয়া ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিলাইছে। অর্থাৎ যদি আমরা স্কুলে যদি ঈসা নবীর মায়ের মতো যদি আমরা আল্লাহরে বিশ্বাস করি, যদি আমরা আজকেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি আমরা আজকে আল্লাহরে বিশ্বাস করি, তাহলে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসা নবীর সাগরের পানি থেকে মুক্তি দিছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈসা নবীর মারে মরিয়ম রে অসম্মানিত কেন বাঁচাইয়া সম্মান দিছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আজও দুনিয়ার জমিনে আছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আমরারে সম্মান দিবা। আজকে আমাদের মধ্যে যে একটা ভালোবাসা আছে, এখানে প্রতিদিন যে একটা মহাব্বত প্রেম প্রীতি আছে, ওই মহাব্বত কিছুদিন কুল্লাগে, ওই মহাব্বতটা বেশি দিনের জন্য নয়, ওই মহাব্বতটা এক সময় এন্ডিং হয়ে যাবে, এক সময় সমাপ্ত হয়ে যাব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে জিনিসটা লইয়া যাই মোট হইলে কি আমাদের নেক আমল, নেক আমলটা যদি আমাদের ভালো হয় ওটা লইয়া শুধুমাত্র আমরা আল্লাহর কাছে ফিরিয়া যাইতে লাগবো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একবার ওনার কম থাকি যখন তাই একবার ফারার হয়ে যারা, ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কমরে ছাড়িয়া তাই যখন অন্য একটা জায়গার মধ্যে যারা কামব্যাক হয়ে যারা,
ওই সময় ইউনূস আলাইহিস সালাম একটা নৌকা দিয়ে একটা সাগর পারোরা। ইউনূস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছেন, উঠিয়া যখন সাগরের মধ্যে যখন গেছেন, সাগরের মধ্যে যাওয়ার পরে ওই যুগের মধ্যে ছিল যদি কোনো ব্যক্তি তার মালিক থেকে লুকিয়ে যায় গিয়া তখন একটা দুর্ঘটনাই ঘটবো। তখন ইউনূস আলাইহিস সালাম এবং যে নৌকার মধ্যে উঠছিল ও নৌকার সবে মিলিয়া টস আরম্ভ করলো। ওই যুগের মধ্যে একটা জিনিস আছিল যে নৌকায় তুমি দাঁড়ায় যদি কোনো মানুষ যদি কোনো গুলাম তার মালিক থেকে লুকিয়ে দেয় গিয়া বাগিয়ে দেয় গিয়া তখন কিন্তু 12টা বাঁধিয়ে দিব। নৌকা গেছে জাগরে কতক্ষণে গেছে গিয়া নৌকা আগে দিয়ে যায় না, নৌকা কিতা হয় না আগে দি যায় না। নৌকা আগে দিয়ে জানার সমস্যা কিতা রে, টস মারা হইল, কেউর নাম উঠে না। এর বাদে দেখা যায় যেন ইউনূস নবী তাই কিতা হইসইন তাই টান মালিকর আদেশ ছাড়া স্থানান্তর হয়ে যারা এক জায়গার থেকে অন্য জায়গার যারা। তখন ইউনূস নবী কিতা হইলা নৌকার থাকি লাফ দিয়া সাগরে পড়ে গেলা। সাগরে যখন পড়ছইন আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম উনি যখন নৌকার থেকে যখন সাগরে পড়ে গেলা, সাগরে পড়ার লগে লগে বড় একটা মাছ আইল। বড় একটা মাছ ইয়া ইউনূস নবীর পেটের মধ্যে লইল। মাছে যখন ইউনূস নবীর পেটের মধ্যে গিলিলাইল তখন ইউনূস নবী মাছের পেটের মধ্যে গিয়া তাই ডরাইছইন না, কারণ আল্লাহ পয়গম্বরের মধ্যে তো কোনো ভয় নাই। ইউনূস নবী যখন মাছের পেটের মধ্যে যখন গেলা হন্দাকে গিয়া তাই তসবিহ আরম্ভ করলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে আমার উপরে জুলুম করেছি আল্লাহ। আমি জানি তুমি তারা কোনো সত্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই তসবিহ যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাকি যখন তাই পাঠ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটের ভিতর থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তানে মুক্তি দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন ইউনূস আলাইহিস সালামের মতো যখন কোনো বিপদে পড়বো আর আমার কোনো মুমিন বান্দা যখন আমার ডাকবো, আমি আমার মুমিন বান্দারে ইউনূসের মতো বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। খান থেকে উদ্ধার করবা, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবা। আল্লাহ বিপদ সকল আইব, সমস্যা সকল আইব। এবার সমস্যা সকল কিতার লাগিয়ায় মানুষের চেক করার লাগিয়ায়, মজবুত বানাইবার লাগিয়ায়, শক্ত বানাইবার লাগিয়ায়। আল্লাহ ছোট ছোট আজাব সকল আল্লাহ দে, বড় বড় আজাব থেকে কিতা করার লাগিয়া বাঁচাইবার লাগে। ছোট ছোট আজাব সকল দে, ছোট ছোট কষ্ট সকল আল্লাহ দে, কিতা লাগে দে বড় বড় আজাব থেকে মানুষের কিতা করবার লাগিয়া বাঁচাইবার লাগে। আল্লাহ ছোট ছোট আজাব দে লাগিয়া। ছোট ছোট বেমার যখন আইব তখন আমরা কিতা করতাম নাই, শেখায়ত করতাম নাই, কমপ্লেন করতাম নাই। আমরা ভাববো যে আমরা সম্ভবত খানা ভুল করি, আর দেয়ার ইজ সাম মিস্টেক, দ্যাটস হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ পানিশিং মি। আমরা কোন জায়গায় কোনো ভুল করি আর আল্লাহ আমরা কিতা করতা কষ্ট দেরা, আল্লাহ আমরা কিতা করতা কষ্ট দেরা। এলাকা ছোটো ছোটো বিপদ যখন আইব আমরা ডরাইতাম নাই, মন ভাঙতাম নাই, কিতা করতাম নাই, ডরাইতাম নাই, মন ভাঙতাম নাই। আচ্ছা, ওখানে এবাদতের দিকে যাই। এক একটা আয়াত পড়ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশ্বে ব্রহ্মাণ্ডে বানাইছে, তাতে মানুষে বানাইছে এবং জিন্নাতে বানাইছে। কিতা লাগিয়া আল্লাহর মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সম্পদ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, গোলামির জন্য। মানব সম্পদ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাসত্বের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছেন। মানব সম্পদ এবং জিন জাতিরে আল্লাহ কেন লাগি বানাইছে? আল্লাহর ইবাদত হওয়ার লাগিয়া, আল্লাহর গোলামি হওয়ার লাগিয়া। কিন্তু আমরা আল্লাহ দাসত্ব করমু, আল্লাহর ইবাদত করমু, গোলামি করমু, কিন্তু এক্ষেত্রে আমরা কিতা করতাম পারতাম না, শিরিক করতাম পারতাম না। কিতা করতাম পারতাম না, শিরিক করতাম পারতাম না।
আল্লাহর লগে আমরা অন্য একজন না মিলাইতাম পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার পিতা আজরকে বলেন, হে আমার পিতা, আমি আপনাকে বলে আপনার সম্প্রদায়কে আমি তোমারে এবং তোমার সমস্ত সঙ্গ বাহিনীর এই পথ ভ্রষ্ট দেখিয়া রব্বা, হে আমার পিতা আজর, আমি আপনারে এবং আপনার সমস্ত ফলোয়ারদের আমি পথ ভ্রষ্ট দেখিয়ার তুমি না মূর্তি পূজা করো, এটা তো সঠিক নাই, এটা তো ভুল। সঠিক সিদ্ধান্ত কিতা? কুরআন শরীফ আল্লাহ কইন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। রাতের অন্ধকারে যখন আচ্ছন্ন হয়ে গেল, এই সময় যখন নাকি নক্ষত্র টলমল করতে লাগলো, তারা যখন জলমল করের ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের মুখে দেখলা তারা জলমল করের, ইব্রাহিমে কইন ওটা মনে হয় আমার আল্লাহ। তারা যখন জলমল করে বড় সুন্দর লাগে, ওটা মনে হয় আমার আল্লাহ। যখন নাকি তারা ডুবে গেল, তারা যখন অস্ত হয়ে গেল, তখন ইব্রাহিমে কইন এটা আমার আল্লাহ হইতে পারে না, কারণ যে জিনিস ডুবে যায় এটা কোনোদিন আল্লাহ হইতে পারে না। অন্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন করা, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। দুই নম্বর টাইম যখন ইব্রাহিম যখন নাকি চন্দ্র দেখলা, দেখিয়া কইলে ওটা হইল কি আমার রব, ওটা আমার স্রষ্টা। যখন নাকি চন্দ্র লুকাই গেল, চন্দ্র ডুবে গেল, তখন কইন আমার আল্লাহ যদি আমার সঠিক রাস্তা না দেখাইন তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো। আমার আল্লাহ যদি আমার সঠিক রাস্তা না দেখাইন তাহলে আমি গুমরা হয়ে যাবো। তিন নাম্বার কিতা কই শুনো, ফালাম্মা রাআশ শামসা বাযিগা قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। তিন নম্বর টাইম যখন সূর্য দেখলাম, দেখার পর দেখুন হাদা রাব্বি হাদা আকবার, কারণ চাঁদ তো ছোটো, সূর্য ছোটো, সরি চন্দ্র ছোটো, কিন্তু সূর্য তো লেখা সবচেয়ে বড়। তে তো অগু আমার আল্লাহ। আগে দেখছি কি তারে তেরা ডুবে গেছে, কইজন কি তাই গো আমার আল্লাহ নাই। দুই নম্বর দেখুন কি তারে চন্দ্র রে, ওই ওটা মনে হয় আল্লাহ, বাদে কই না ডুবে গেছে এটা আমার আল্লাহ নাই। তিন নম্বরে যখন কি দেখো সূর্য দেখছ, হাদা রাব্বি হাদা আকবার, এটা আমার আল্লাহ এবং সবচেয়ে বড় আল্লাহ। সূর্যও তখন কি হয়ে গেল সময় চকুতে আঙ্গুল দিলাইলো, সূর্যও তখন ডুবে গেল, তখন তখন না তুই তো সূর্য আমার আল্লাহ নাই, আমার আল্লাহকে তখন তাই কই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আবার আকাশ এবং জমিন তার মধ্যে যা কিছু রয়েছে সবটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি আমার মন মস্তিষ্ক, আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে। অর্থাৎ চন্দ্র আল্লাহ হতে পারে না, সূর্য আল্লাহ হতে পারে না, তারা আল্লাহ হতে পারে না। কুল কায়নাত যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। কুল কায়নাত যে সৃষ্টি করেছে, সূর্য যে সৃষ্টি করেছে, চন্দ্র যে সৃষ্টি করেছে,
আকাশ যে সৃষ্টি করেছে, বাতাস যে সৃষ্টি করেছে, সব কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, সমস্ত তা প্রশংসা তার জন্যে। এবং আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সুবহানাল্লাহ, যে বলে সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক তাকিয়া বাঁচার কি রাস্তা দেখা যাচ্ছে, নিজে নিজে আল্লাহ তো করা, নিজে নিজে কি তা আল্লাহ তো করা। তাহলে আমরা বিশ্বাস করবো যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, যা কিছু কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয়, যা কিছু হয় সুখ দুঃখ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে। এটা আমরা বিশ্বাস করতে লাগবো, এটা আমরা বিশ্বাস রাখতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতা শান্তির জন্য সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইলা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইছেন, কিতাব দিয়া পাঠাইছেন, কুরআন দিয়া পাঠাইছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতারে শান্তির একটা ওয়ে দেখাইয়া গেছেন, রাস্তা দেখাইয়া গেছেন, শান্তির যে একটা রাস্তা দেখাইয়া গেছেন আল্লাহর হাবিব। ওই শান্তির রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়া দেখাইয়া গেছেন। সুতরাং যদি আমরা কোরআন থেকে দূরে থাকি তাহলে আমরা কিছু জানতাম পারতাম না। কোরআন পড়তে লাগবো, কোরআন বুঝতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে করিম রে আল্লাহ পাক নাযিল করতেন কোন মাসে? যদি আমরা কোরআনে করিম রে যদি আমরা প্রশ্ন করি, এই কোরআন করিম তোমার কোন মাসের মধ্যে নাযিল করা হয়েছে, কোরআনে করিম উত্তর দিব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসের মধ্যে কোরআনে করিম নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। যদি আমরা আবার কোরআনে করিম যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন রমজান মাসের মধ্যে তোমার আগমন হয়েছে আমরা বুঝছি, ও কোরআন তুমি একবার কও যে কোন মাসের কোন সময় তুমি কোরআন নাজিল হইছো, যেই সময় নাজিল হইছো আমরা বুঝছি রে কোরআন। ও কোরআন তুমি যেই সময় দুনিয়ার জমিন হয়েছে ওই সময়টা রমজান মাস আসিল। ও কোরআন আবার তোমার কাছে আমরা প্রশ্ন করি রে কোরআন তুমি তো আইছো, তুমি তো নাজিল হয়েছো রে কোরআন নবী মুহাম্মদের উপরে। ও কোরআন তুমি এখন তো আবার কও, তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই রে কোরআন তুমি যেই সময়টা নাজিল হয়েছো ওই সময়টা দিন আসিল না রাত আসিল? এমন প্রশ্ন যদি আমরা কোরআন করি, কোরআন লোকে লোকে উত্তর দিব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও কোরআন তোমাকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। আমরা বুঝতাম পারলাম কোরআনে করিম অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, যে সময় কোরআনে করিম নাজিল করা হয়েছে ওই সময় দিন আসিল না, রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করা হয়েছে। এমন একটা রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করেছেন যে রাতের মর্যাদা হাজার রাতের মর্যাদা চাইতে বেশি। হাজার রাতের চাইতে যেই রাতের মর্যাদা বেশি, ওই মর্যাদা পূর্ণ রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা পূর্ণ কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই জাতির কাছে কোরআন আছে, যেই জাতির কাছে কোরআন আছে ওই জাতি আজকে তো খারাপ পথে কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমদারে সম্মানী বানাইবার লাগিয়া, ইজ্জতি বানাইবার লাগিয়া। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা শের কইন, वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान कर, वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान कर, और हम खार हुए हैं तारिके कुरान कर। ওই যুগের লোকেরা তারা খুবই সম্মানী ছিল, তারা খুবই ইজ্জতময় ছিল, লোক তাদেরকে সম্মান করতো, লোক তাদেরকে ভক্তি জানাতো। কেননা তারা কোরআন পড়তো, তারা কোরআন তিলাওয়াত করতো, তারা কোরআন স্টাডি করতো, তারা কোরআন বুঝতো। সেই জন্য ওই যুগের লোকেরাকে লোক সম্মান করতো কোরআনের উসিলায়। আজকে আমরা কোরআন থেকে দূরে চলে গিয়েছি, সেজন্য আজকে আমাদেরকে আর লোক সম্মান করতে চায় না, করতে চায় না। সুতরাং আমরা সবাই কোরআন পড়ব। কি পড়ব? কোরআন পড়ব। বেশি বেশি করে কোরআন পড়ব এবং বেশি বেশি করে আমরা এই কোরআন
পড়াবো এবং বোঝার চেষ্টা করব। যারা বাংলা পড়তে পারো কোনো অসুবিধা নাই, এখন বাংলা তর্জমা কোরআন কিনে ওখান তা পড়ো, বুঝো, দেখবা না এখানে ভিতরে কিতা মজা আছে। আমি তো খুব ভালো টপিক লই আইতাম সূরা ফাতিহার, কিন্তু মানুষের কোন সিস্টেমে বোঝার অসুবিধা না, মানুষে বুঝেন না, আমি মজু বদলাইছি। তো কোরআন আপনারা নিজে পড়বা এবং বাংলা তর্জমা কোনো অসুবিধা নাই, বুঝি পড়ো। যদি কোনো মানুষে কোরআন শরীফ শুনে তারও সওয়াব, যদি কোনো মানুষে কোরআন শরীফ একটা অক্ষর পড়ে 10 নেকি, আর যদি বুঝিয়া পড়ে 1 অক্ষর 30 নেকি, আর যদি আরও বেশি বিশ্লেষণ করিয়া পড়ে তাহলে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দিবে, এর মধ্যে কোনো কমি নাই। কোরআন শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, বুঝলে তো আরও বেশি সওয়াব, বুঝলে আরও বেশি সওয়াব। আল্লাহ কোরআন না পড়মু, শুনমু, বুঝমু। আর একটা কথা কইয়া দিয়ার, আপনারা সবাই হুরুর তা গুন্তরে ছোটো তারে মহতম মুখায় মসজিদ মুখায় খুব মজবুত করে পাঠাইবা। মনতা বনে কথাগুলা, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। এটা আমার লাগে খুব দরকারি। হুরুর তা গুন্তরে মসজিদের মুখে মহতম মুখে ফাটাইবা, মহতম মুখে ফাটাইবা, মসজিদ মুখে ফাটাইবা। যদি আমরা এটা না ফাটাই, আমরা বাদে দনজান নমাজ পড়াইবার লাগে লোক পাইতা নাই, দনজান নমাজ পড়ার লাগে লোক পাইতা নাই, মৈয়ত দোয়াইবার লাগে মানুষ পাইতাম নাই। যদি আমরা ফাটাই না লাগে, মক্তব্য শিক্ষক ঘুরে মজবুত রাখবা, মক্তব্য শিক্ষক ঘুরে স্ট্রং রাখবা। মক্তব্য যদি কমজোর হয়ে যায় শেষ, সব কমজোর। কারণ আমরা ফাউন্ডেশন দিনের কোনো ফাউন্ডেশন মক্তব এবং মাদ্রাসার উপরে। মাদ্রাসায় মেসা বকল বানাইব, আর মেসা বকলের গাঁও তৈয়া মক্তব যত জেনারেল শিক্ষার্থী ছাত্র ছাত্রী আসইন, তার মধ্যে কিতা হারাইবা, দিন হারাইয়া দিবা, তার মধ্যে ইমান হারাইয়া দিবা, তার মধ্যে মুসলমানের কালচার হারাইয়া দিবা, তার মধ্যে ইসলামের সুশীতল ছায়াতলে খামন করিয়া দিব না হাঁটাইতে লাগে, ওই জ্ঞান তারা ঢুকাইয়া দিব। এর লাগিয়া স্কুলে পড়ানি যেমন ইম্পর্টেন্ট, মক্তব্য পড়ানি ওই রকম ইম্পর্টেন্ট, খুব দরকার। এর লাগিয়া গ্রামের একটা মেয়ে একটা ছেলে যাতে মক্তব্যর শিক্ষার থেকে বিরত না থাকে, দূরে না থাকে। এখন এই মক্তব তারাইতে হইলে মেধা বকলের বেতনের দরকার আছেই না, না আপনারা ওগা আছেই না, না আছে। মসজিদ তারাইতে হইলে গিয়া ইমাম সাহেব বকলে আমরা 4,000 টাকা 5,000 টাকা বেতন দিই। আল্লাহু আকবার, 5,000 টাকা 4,000 টাকা অর্থাৎ ইমাম সালাইন যায়। আপনারা কইন সালানি যায় 7,000 টাকা দিই, একজন মানুষের পরিবার সালাইন যায়? অসম্ভব, খুব মুশকিল। তো ওটার মুখে আমরা চাইমু, ওটা আমরা কেমনে সমাধান করা যায়, কেমনে সলভ করা যায়, ওটা আমরা দেখবো, ওটা আমার দায়িত্ব, ওটা আমরা কাম। ওখানে তো ওয়াজ ইটা না 2-2.5 ঘন্টা কেউ খালি মাঝে গেল, আমরা খালি শুনলাম, খুব মজা কইয়া গেলাম। কিতা শুনি আইসো ইটা দিকাইও না, খালি টান, খুব মজা। এটা ওয়াজ নাই, ওগুলো মেইন পয়েন্ট। এনো যারা ফর্দায় হুরুতে যারা আসো, বাই যারা আসো, শিক্ষার প্রতি খুব গুরুত্ব দেও, খুব দেখা দেও। এবং পার্টিকুলারলি মক্তব্য শিক্ষা যত বেশি মজবুত হইব, জাতি তত বেশি স্ট্রং বনব। মক্তব্য শিক্ষা যত বেশি মজবুত হইব, জাতি তত বেশি শক্তিশালী হইব। আজকে মক্তব্য শিক্ষা নাই, মক্তব্য শিক্ষা কমজোর, এলাই আজকে আমরা অসুবিধা হর, আমরা কি তোর অসুবিধা হর। যে মক্তব্য শিক্ষার মধ্যে আপনাকে দিবা, জোর দিবা, খুব বেশি জোর দিবা মক্তব্য শিক্ষার মধ্যে, যাতে ওটা কেমন হয় কেমনে ডেভেলপ করা যায়, কেমনে ওগুলো শক্তিশালী বানানো যায়, কেমনে শক্তিশালী বানানো যায়। বুরকা লইয়া কিতাব আপনারা দেখা নানি, হিজাব লইয়া আপনারা কিতাব দেখা নানি, হিজাব লাগে দেখা নানি আপনারা। তো এটা আমরা ঐতিহ্য, এটা আমরা লাগবো, এটা আমাদের পার্ট অফ ইমান, ইমান একটা অঙ্গ, মানতে লাগবো। আমরা বই নাই তোরে শিক্ষা দিব, যে শিক্ষা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছিল, যে শিক্ষা মরিয়ম কাছে ছিল, যে শিক্ষা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, ওই শিক্ষা আমরা দিব। আমরা বই নাই তোরে, আমরা ছোটো ছোটো বাইন তোরে শিক্ষা দিব, যে শিক্ষা উমরের কাছে ছিল, যে শিক্ষা আলীর কাছে ছিল, যে শিক্ষা উসমানের কাছে ছিল।